আসসালামু আলাইকুম। আজকে আমি নরসিংদীতে আসছি ঈদের দ্বিতীয় দিন। তো কোরবানি ঈদের পরে বা রোজার ঈদের পরে আমি নরসিংদীতে আসি। তো সামনে দেখতে পাচ্ছেন বিশাল কলা ক্ষেত বা কলার চাষ হচ্ছে। তো আপনারা সবাই জানেন নরসিংদী কলার জন্য বিখ্যাত। এখানে প্রচুর পরিমাণে কলা জন্ম নেয়, প্রচুর পরিমাণে কলা জন্ম নেয়। তো দেখা যায় যে সব জায়গায় কলার ক্ষেত থাকে, এজন্য একটু অন্যরকম বিষয়টা দেখেন। আমি যেহেতু ছাদের উপর থেকে ভিডিওটা করতেছি, কি সুন্দর আকাশ। তো ছাদের উপর থেকে এই কলা গাছগুলো দেখতে খুব ভালো লাগতেছে। তো যারা নরসিংদীতে আসবেন, তো নরসিংদীতে আসলে একটা জিনিস ফ্রেশ পাবেন, সেটা হচ্ছে কলা। নরসিংদীর বাজারে পাকা কলা যদি পান তাহলে অবশ্যই সেটা। তো যারা নরসিংদীতে আসবেন তারা অবশ্যই পিওর কলা খেতে চাইলে, মানে যেটাকে বলে বিষমুক্ত কলা খেতে চাইলে নরসিংদীতে এসে কলা খেতে পারেন। যদি নরসিংদীতে কোনো কারণে আসা হয় তাহলে অবশ্যই নরসিংদীতে এসে কলা ট্রাই করবেন। এছাড়া অন্য অন্য ফলও এখানে প্রচুর জন্মায়, যেমন লটকন তো সবাই চিনেন। তাছাড়া কাঁঠাল, আম, এগুলো প্রচুর পরিমাণে জন্মায়। নরসিংদী ফলের জন্য বিখ্যাত। খুব সুন্দর একটা জায়গা, এখানে আছি আমি।